প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। গত বুধবার রাতে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এই ইউনিটের উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। এর আগে কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ চুক্তি সম্পূর্ণ না হওয়ায় অনিশ্চয়তায় পড়ে দেশের অন্যতম বড় এই বিদ্যুৎ প্রকল্পটি। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। পর্যাপ্ত মজুদ থাকলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বাড়তি চাহিদা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রথম ইউনিট চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গতকাল থেকে আসছে, এখন বিদ্যুৎ দিচ্ছে একটা ইউনিট আর কি। একটা ইউনিট অপারেশনে আসছে, এটা এখন ৪০০ মেগাওয়াটের মতন পাওয়ার দিচ্ছে আর কি। ধীরে আমাদের কয়লার তারপরে আসতেছে, যার কারণে আর কি একটু হয়েছে। তাহলে আসলে আপনার মে মাসে চালু হবে। গ্রীষ্ম মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে বড় উৎপাদন কেন্দ্রগুলো সচল রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বলেন, কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় চালু হলে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে গ্যাস নির্ভর উৎপাদনের উপর চাপ কমবে এবং ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুতের প্রয়োজনও কমে আসবে। পূর্ণ সক্ষমতায় চালু থাকলে এককভাবে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% সরবরাহ করতে পারবে এই কেন্দ্রটি। সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি। এবং এই প্ল্যান্টটি পূর্ণ সক্ষমতায় চললে মোট জাতীয় চাহিদার ৭ থেকে ১০% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। তবে দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না থাকায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না কর্তৃপক্ষ। আপাতত অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে প্রায় ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করা হচ্ছে, যা দিয়ে আরও ৩.৫ থেকে ৪ মাস উৎপাদন সচল রাখা সম্ভব হবে বলে জানা গেছে। প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৫ সালের ১৯ জানুয়ারি এবং দ্বিতীয় ইউনিট ৯ এপ্রিল জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে কয়লা সংকটে উৎপাদন বন্ধ হওয়ার পর নতুন করে চালু হওয়া বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা করছে সংশ্লিষ্টরা। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।